হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও ভালো আছি। গলাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, এটা হয়তো ব্যাঙ্গালোর গিয়ে তবে ঠিক হবে। ওখান থেকে নিয়ে এসেছি, পুরোটা ওখান থেকে নিয়ে এসেছি বলবো না, আসতে গিয়েই ঠান্ডাটা লেগেছে আর হয়তো গিয়ে ঠিক হবে। তো আজকে হচ্ছে শুক্রবার 24 নভেম্বর, আজ হচ্ছে আমাদের ফেরার দিন। তো সকালবেলা এখন বাজে হচ্ছে 8টা 5 মতো বাজে, আর আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি স্নান টান করে, কারণ আজকে তো আমরা দুরন্তই ফিরছি, তোমরা আগে জানোই, মানে আগে বলেইছি, তোমরা সবটাই জানো। আমরা গিয়ে পৌঁছবো, আজ আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 40 হাওড়া স্টেশন থেকে, আর আমরা পৌঁছবো আগামীকাল মানে শনিবার বিকেল ওই 4:30 পৌনে 5টা নাগাদ ব্যাঙ্গালোরের SMVT স্টেশনে। তো একটা দিন পুরো ট্রেনেই থাকতে হবে, কাল বাড়ি ফিরে তারপর স্নান হবে। তো ওই জন্য সকালবেলা একদম স্নান টান করে নিয়েছি, আর এই ড্রেসটা পরেছি যেটা পরে আমি চুল কাটতে গিয়েছিলাম। তো এটা তো পরে যাব বলেই কিনেছিলাম, ফুল হাতা একটা গেঞ্জি, কারণ এসি ট্রেন তো ঠান্ডা লাগবে। আর আমার তোমরা জানোই আমার এসি টেসিতে একদম অভ্যেস নেই, আমি একদম গ্রামের মেয়ে, তো আমার এগুলোতেই অভ্যেস। যাই হোক, তো এখন তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাই একটু, ঘরটা কিন্তু পুরো একদম ফাঁকা করে দিয়েছি, আর সৌম্য করছে এখন স্নান করেই আমরা এবার আস্তে আস্তে রওনা হব, কারণ অনেক লাগেজ আছে, একটু হাতে টাইম নিয়ে যেতে হবে, না হলে টাইমলি হাওড়া স্টেশন না পৌঁছতে পারলে, আর কলকাতার রাস্তা মানেই জ্যামে ভরা, আর যেহেতু অফিস ডে আজকে সকাল থেকেই জ্যাম থাকবে, তো ওই জন্য আমরা একটু আগেই বেরোবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘর তো পুরো গুছিয়ে একদম ফাঁকা করে রেখে গেলাম, মানে সমস্ত জিনিস একদম ঢুকিয়ে, না হলে যেটাই না ঢুকিয়ে যাব ধুলো পড়ে একদম ভূত হয়ে থাকবে। আর এই যে তোমরা তো দেখেইছো রেডি হয়ে গেছি, তো চলো এবার ঠাকুর প্রণাম করা যাক। আর এখন বাজে দেখো 8টা 35, কিন্তু এটা বাজে হচ্ছে 8টা 20, এটা ফার্স্ট আছে। তো প্রতিবার যখন ঘরটা ছেড়ে যাই সত্যি খুব কষ্ট হয় যে আবার কবে আসবো না আসবো, কিন্তু এটাই নিয়ম, কিছু করার নেই। এলাম 40 দিন ভেবে, কিন্তু দেখতে দেখতে 40টা দিন কোথা দিয়ে হু হু করে কেটে গেল। ছুটি শেষ, এবার ছোটা শুরু। আর প্রতিবার গলাটা এরম ভারী হয়ে যায়। যাই হোক, মা বাবার কথা আজকে খুব মনে পড়ছে। যাচ্ছি আজকে, কিন্তু বাড়ি থেকে চলে এসেছি সোমবার। তো যাই হোক, চলো নো কান্নাকাটি, এবার ঠাকুরটা প্রণাম করে নিই। আমরা তো এবার চলে এসেছি হাওড়া স্টেশনে। এখানে কার পার্কিং করতে হবে, তো টিকিট কাটতে গেছে শাহজাহানদা, এরপরে ওখানে গিয়ে পার্কিং করে দেবে। আচ্ছা, চেকিং করে নিলে, এটা পুলিশ চেকিং হলো, এরপরে টিকিট কাটতে হবে, পার্কিং টিকিট। তো এখন আমি সৌম্য শাহজাহানদা যাচ্ছি হচ্ছে হাওড়া রেল স্টেশনের এনকোয়ারিতে, যে আমাদের দুরন্ত নয়, মানে আজকে কত নম্বরে আসতে পারে, তো তারপরেই আমরা লাগেজটা নামাবো। তো চলো, প্রচণ্ড রোদ, সানগ্লাস আছে ব্যাগে, বের করা হয়নি। আমার তো প্রচণ্ড পরিমাণ খিদে পেয়ে গেছে, কারণ আমি কিছু খেয়ে বেরোইনি, তাই এখানে এখন চলে এলাম। চিকেন সসেজ নিলাম একটা, সৌম্য তো বলছে কিছু খাবো না, তো চলো খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের ট্রেন তো দিয়ে দিয়েছে, তো চলো এবার আমরা খুঁজেও পেয়ে গেছি যে কোন আর কি আমাদের B2-তে আছে। এবার সিট নাম্বারটা খুঁজে উঠে পড়লেই হলো। প্রচুর লাগেজ আছে, তোমরা দেখেইছো, তো শাহজাহানদা আনছে লাগেজগুলো, আর প্রচুর লোক যাচ্ছে। আমি তো সৌম্যকে বললাম যে কলকাতার অর্ধেক লোক মনে হয় আজকে ব্যাঙ্গালোরই চলে যাবে, প্রচুর ভিড়। খুব একটা তো ট্রেনে যাওয়া হয় না, ওই জন্য এত ভিড় দেখিও না। তো চলো সিটে বসে আবার দেখা হচ্ছে।
আমরা তো আমাদের সিট নাম্বার খুঁজে পেয়ে গেছি। তো এই হচ্ছে আমার সিট নাম্বার 56, আর এদিকে সৌম্যর আছে 53 বা 54। তো এখন লাগেজ সেট হচ্ছে, এই কাকু খুব হেল্প করছে। আমাদের ট্রেন তো ছেড়ে দিল, মোটামুটি 5 মিনিট মতো লেট আছে। এবার দেখা যাক কিরকম টাইমে যায় বা কিরকম টাইমে আমরা পৌঁছই। উঠেছি তো মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল। এবার হালকা হালকা খিদেও পাচ্ছে, তো ওই জন্য এখন লেজ নিয়ে বসে গেছি। আর প্রবলেমটা কি হয়েছে, সৌম্য আর আমি হয়ে গেছি উল্টো দিকে। তো এই যে এখানে আছে সৌম্য, আর আমি এই জানলার ধারটায় বসেছি। তো বারবার পাস করতে হচ্ছে খাওয়ার। এখনো অবধি তো ভালোই লাগছে, জানি না 29 ঘন্টা, এই তো সবে আধা ঘন্টা কাটলো। সৌম্য তো এখন চা খেতে বসে গেছে। এখানে সবাই খুব হেল্পফুল, এই কাকু তো খুবই হেল্পফুল। সৌম্য চা ভালো, মিষ্টি ঠিকঠাক? মিষ্টি তোমার একটু কম লাগবে, আমার ঠিক আছে। এখন বাজে মোটামুটি 1:45, আর আমরা এখন ঢুকে গেছি খড়গপুর রেল স্টেশন। তো আমার তো প্রথমবার এগুলো, এর আগে আমি ট্রেনে ট্রাভেল করেছি খুব ছোটোবেলায়, একবার টাটা থেকে এমপি গিয়েছিলাম। এমপিতে আমার মাসির বাড়ি আর কি। তো ওই রকম আর কি রাত্রেবেলা থেকেছিলাম ট্রেনে, ওই একবারই। এটা আমার সেকেন্ড টাইম। ওটা তখন ছোট ছিলাম, অল্প অল্প মনে আছে। তো এবার ভালোভাবে মনে থাকবে, কারণ এখন তো ছোট নেই। তো এখনো অবধি বেশ ভালো লাগছে, সবাই মিলে বেশ মজা করেই যাচ্ছি। কিন্তু ওই যে 29 ঘন্টা কি এতটা ভালো লাগবে? অতটা ভালো লাগবে না, খুব একটা ভালো লাগে না। আর ভিড় খুব। এখন যে অ্যাটেন্ডেন্ট ছিল সে বললো আজকে টু টায়ার এসিতেও অনেক ভিড় আছে, ওখানেও আরএসি আছে। আরএসি হচ্ছে একটা সিটে 2 জন, ওখানে অনেক। তো আমরা এখন যে সিটটায় বসে আছি ওই সিটটাই হচ্ছে আরএসির, মানে আমাদের কনফার্ম আছে। আমার লোয়ার সাইড আপার আছে, আমার সাইড আপারে। হ্যাঁ, আর আমার মিডিল, সৌম্যর আছে মিডিল বার্থ। তো আমরা এখন সকালবেলা উপরে উঠে কি করব, কিছু দেখতেও পাবো না, কিছু না। তো এই আমি যে সিটটায় বসে আছি, এই আঙ্কেলটার এই সিটটা, আর একটা ভাইয়ার। তো ওরা দুজন, আমি বললাম একটু বসতে পারি, বললো হ্যাঁ হ্যাঁ একদম। তো ওরা আমাদের ছেড়ে দিল, ওরা সাইডে বসে আছে আর আমরা যাচ্ছি। তোমাদের কি ভিডিওটা ভালো লাগছে? যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। একভাবে বসে থাকা তো অনেকটা চাপের, তাই আমরা একটু ঘুরছিলাম। তো ওয়াশরুমে এলো সৌম্য, আর এখানে দেখো আমাদের লাঞ্চের কিন্তু প্রিপারেশন একদম রেডি হয়ে গেছে। এখানে দেওয়া আছে। এখন 1:45 মতো বাজে, 1:10, 1টা নাগাদ দিয়ে দেবে। আর এটার তো 5টা স্টপেজ, 4:30 নাগাদ ভুবনেশ্বরে দাঁড়াবে। আমাদের লাঞ্চ তো চলে এলো, এবার হাতটা ধুয়ে আসি ভালোভাবে। সৌম্য একদম লাঞ্চ নিয়ে রেডি। তো চলো হাতটা আগে ভালোভাবে ধুয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি লাঞ্চে কি কি দিয়েছে। আমাদের লাঞ্চ তো চলে এসেছে, কি কি দিয়েছে দেখে নি। এটা একটা টক দই দিয়েছে, এটাই আছে রুটি। দাঁড়াও আগে দেখি আমি। আচ্ছা, রূপসা খুলছে, ওটাই দেখিনি কি আছে। এটা চিকেন আছে, উপরে লেখা আছে চিকেন। পাতলা ঝোল অনেকটা, আর 2 পিস মাংস। এটাই কি দিয়েছে? এটাই ভাত আছে। এটাই ভাত। এটাই মেবি ডাল। না, এটাতে ডাল, চিকেন, ভাত। আচ্ছা, এটাই ছোলার ডাল। চলো এবার আমরা খেয়ে নিই। আচ্ছা, আর একটা আচার দিয়েছে, এবার আমরা খেয়ে নিই। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সৌম্য এখনো খাচ্ছে। তো ছিল তো তোমরা দেখলেই, 3টে রুটি ছিল, ছোলার ডাল ছিল, চিকেন ছিল,
আর এই যে এই দইটা আছে, এটা আমি ভাবলাম মিষ্টি দই, মহানন্দে খুলে খেতে শুরু করলাম, তারপরে দেখলাম টক দই। তো এইটুকু খেয়ে আমি আর খেতে পারিনি, এটা সৌম্য খাবে। তো দই আর হচ্ছে তোমার এই আচারগুলো, আচারটা এখন আর খেলাম না, এগুলো আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে ভাত দিয়ে খাবো। যখন খাবো দেখবে নিরামিষ একটা ফুলকপির পাতলা ঝোল হয়, তার সঙ্গে এই আচারগুলো খেতে হেব্বি লাগে। আর খাবার দাবারের টেস্ট আমার তো ভালোই লেগেছে, চিকেনটা আমার খুব ভালো লেগেছে, পাতলা ঝোল কিন্তু ভীষণ টেস্টি। আর ভাতটা আমি খাইনি, সৌম্য খেয়ে নিয়েছে। সৌম্য খাওয়ার টেস্ট কিরকম? ভালো, বিশাল ভালো না, কাজ চলে যায়। তো এই যে কাকু, কাকু তোমার ভালো লেগেছে? আমি তো অভ্যস্ত হয়ে ট্রেনে খাওয়ার, মাসে একবার করে খাই। তো চলো এবার হাত ফাত ধুয়ে এই জায়গাটাকে ক্লিয়ার করে নিই। এবার চলে এসেছে আমাদের আইসক্রিম। তো আমার তো ভীষণ ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন কোনো, আচ্ছা এই জাংশনটার নাম আমার নামে, রূপসা। আমি দেখিনি, সৌম্য দেখলো, দেখি যদি তোমাদের দেখাতে পারি। এই যে, জানি না তোমরা কতটা দেখতে পেলে, আমি দেখতে পেয়েছি। আমার নামে জাংশন ভাবা যায়, তার মানে ট্রেনে যাওয়াটা আমার সার্থক। আর এই যে আইসক্রিম, কি হয়েছে আমার দইটা কিন্তু আমি সৌম্যকে দিয়ে দিয়েছি 1 চামচ খেয়ে, যখন দেখেছি টক দই। এবার সৌম্যর আইসক্রিমগুলো কিন্তু, মানে আইসক্রিমটা 1 চামচ ওকে দিয়ে আমি নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এরকম বর ঘরে ঘরে হোক। তো এই যে সৌম্য এখানে ঘুমিয়ে গেছে, বসে বসে ঘুমোচ্ছে। ও সিট হচ্ছে মিডিল বার্থ, তো এখানে তো সকলে বসে আছে, ওই জন্য ও শুতে পারেনি, এইভাবেই ঘুমাচ্ছে। আর এখনো বাইরে সমস্তটাই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আলো আস্তে আস্তে কমে আসছে এবার, তো ওই জন্য আমি দেখতে দেখতেই যাচ্ছি। আমার তো বেশ ভালো লাগছে। প্লেনে হলে 2.5 ঘন্টায় পৌঁছে যাই, এখানে 29 ঘন্টা, কিন্তু জার্নিটা অনেক বেটার প্লেনের থেকে। সবাইকার সঙ্গে কথা বলা যায়, সব কিছু দেখতে দেখতে যাওয়া যায়। তো দেখা যাক পুরোটা কীরকম হয়। এবার তো চলে এসেছে স্ন্যাক্স। কি কি দিয়েছে এখানে দেখিনি। এটা একটা চিড়ে ভাজা, এটা হচ্ছে শোন পাপড়ি, এটা স্যান্ডউইচ আছে, আর এটা যেটা বিস্কুট বা চা আছে, এটা চপ টাইপের। ও ইয়ে কচুরি দিয়েছে। হ্যাঁ, ওই গুটকে কচুরি নাকি বলে, ওইটা একটা সস আছে। এবার তো চলে এসেছে চা। তো সৌম্য এখন চা বানাচ্ছে, আর এই যে আমি গরম জল নিয়ে বসে আছি। এটা সুগার পাউডার না? আমারটাও তুমিই বানিয়ে দিও। স্ন্যাক্সটা তো খুব ভালোই খেলাম, আমার তো খুবই ভালো লাগলো। মানে এখন শুধু বসে থাকা আর খাওয়া, বসে থাকা আর খাওয়া, আর কোনো কাজ নেই। আমরা তো ঢুকে গেছি ভুবনেশ্বর। এটা রাইট টাইম এখানে 4:20, কিন্তু এখন হচ্ছে 4:35, বেশ কিছুটা লেট। হাওড়ার পরে এটাই প্রথম স্টপেজ ছিল, তো প্রথম দাঁড়ালো এখানেই। এর আগে সিগনালে বা এমনি 2-3 বার দাঁড়িয়েছে, তাছাড়া খুব একটা দাঁড়ায়নি, 1-2 মিনিট করে। এখানেই 10 মিনিট দাঁড়াবে আশা করছি। মনটা খুব পুরি পুরি করছে। পুরীটা খুবই কাছে, এখানে নামলে এখান থেকে ইজিলি চলে যাওয়া যেত। আর বাইরে আলো কমে আসছে। আচ্ছা, পাশে কাকু বসে আছেন, উনি বললেন বাইরে বাই রোড 1 ঘন্টা। আর হ্যাঁ, অনেকটাই। আর বাইরে রোদও কমে আসছে, এরপরে অন্ধকার হয়ে যাবে। একটা জিনিস হঠাৎ করে চোখে পড়ে গেল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ট্রেনে জল ভরছে পাইপ দিয়ে। এখন তো বাজে রাত 8টা, আর এখন আমি আমার জায়গায় উঠে পড়েছি। অনেকক্ষণই উঠেছি, মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল। উপরে উঠে বসে আছি।
কিরকম একটা লাগছে জানো তো, জার্কিং হচ্ছে যখন। আর এই যে সৌম্য, ও লাগছে কিরকম একটা ভয় ভয় করছে, মনে হচ্ছে যদি পড়ে যাই জার্কিংয়ে। তো যাই হোক, এমনি ওভারঅল ঠিকঠাকই। আর আমার এত পরিমাণ লাগেজ দেখো, এই জায়গাটা পুরো প্যাকড আপ। আমি জাস্ট এইটুকু প্যাসেজে শুয়ে আছি যা হোক করে। এখানে একটা হ্যাঁ 3-4টে, হ্যাঁ তিনটের একটা ওই স্ন্যাক্স এনেছিলাম খাওয়ার জন্য বাড়ি থেকে, তো ওইগুলোই, ওতেই জায়গাটা পুরো ব্লকেজ। যা হোক করে শুয়েছিলাম, একটু ঘুমোলাম হালকা। সৌম্য তো শুতে পারেনি, ওর তো মিডিল গার্ড, যার কারণে ও মানে ওটাকে ঠিকঠাকভাবে করতে পারেনি, মানে জায়গাটা সেট করতে পারেনি। নিচে যারা বসে আছে তাদের প্রবলেম হবে, তাই তো ওরা ডিনারের পর সবাই যখন শুয়ে যাবে তখন সৌম্য নিজের জায়গাটা সেট করে নিতে পারবে। ভালো লাগছে জার্নিটা, কিন্তু এখন তো রাত, এখন বাইরে কিছু দেখতে পাচ্ছি না, একটু কীরকম লাগছে। প্লেনে চাপলে মনে হয় ট্রেনের জার্নি বেটার, এখন ট্রেনে বসে মনে হচ্ছে প্লেনের জার্নি বেটার। মানে মানুষের কিছুতেই মন ভরে না। তো যাই হোক, চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। ডিনারটার দিক তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিনারে কী কী দিচ্ছে। এই যে সৌম্য বসে আছে। তো এখন তো চলে এসেছে আমাদের ডিনার, একে একে সার্ভ করছে। আমার তো আর খিদেই নেই, আমি হয়তো আর খাবো না, ভালো লাগছে না আমার খেতে। আর সকালে তো নিচে ছিলাম বসে, ওখানে খেতে সুবিধা হয়েছিল, এখানে তো একদমই কম। 54 ভেজ দেবো দাদা, টাইম লাগে দেখছি। তো এইভাবে মিলিয়ে খাবার দেওয়া হয়। আর আমার তো এখানে জায়গাটা একদমই কম, পুরো একদম লাগেজে প্যাকড আপ। সৌম্যর বালিশ টালিশ সমস্ত কিছু এখানেই। এবার সৌম্য খেতে বসবে, রেডি হয়ে গেছে সমস্ত পেপার টেপার নিয়ে। আমাদের তো এবার চলে এসেছে আইসক্রিম। আমি অল্প একটু রুটি চিকেন দিয়ে খেয়েছিলাম, তো সৌম্য খাইয়ে দিল আর কি, আমি ওপর থেকে আর নামিনি। রুমালি রুটি দিয়েছিল, আর বাকি মেনু তো সেমই ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন আইসক্রিমটা আমি খাবো, তারপর আমি ঘুমিয়ে যাব। এই যে নিচে এরা জমিয়ে এখন গল্প করছে, ফোকাস নেই আমার হাতে আইসক্রিম, আমি ফোকাস করতেও পারছি না। এই যে হয়েছে, তো চলো আইসক্রিমটা খেয়ে নিই। ভুবনেশ্বরের পর এই যে বিজয়নগরমে দাঁড়িয়েছিল ট্রেনটা, তো এই জাস্ট এখান থেকে ছাড়লো। এবার আমরা শুয়ে যাব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও কাল সকালে। এই ভিডিওটা অনেকটা লেন্দি হবে, কিন্তু দুটো পার্টে আমি আর করছি না, একটা পার্টেই করছি, তোমরা একটু দেখে নিও। তো চলো এখন তোমাদের জানাই গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের পর তো আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তোমাদের যেরকম বলেছিলাম। তো এখন বাজে মোটামুটি 8:20 মতো, অনেকক্ষণই ঘুম থেকে উঠেছি, ফ্রেশও হয়ে গেছি। আর আমাদের ব্রেকফাস্টও চলে এসেছে, এত তাড়াতাড়ি খাবো না, একটু পরে খাবো। আর আমি তো এখন নিচে বসলাম, যে ভাইয়াটা এখানে বসেছিল ওপরে উঠলো ঘুমাতে, তো ওই জন্য এই জায়গাটাতে আমি বসলাম একটু, তোমাদের সঙ্গে বাইরের ভিউটা একটু শেয়ার করছি। আর এদিকে তো মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, কারণ চারিদিকে রাস্তায় জলও জমে আছে, বা ওয়েদারটাও একদম থমথমে, মানে এখনো রোদ ওঠেনি। আর সৌম্য এই যে এদিকে বসে আছে, ওর তো খুব খিদে পেয়ে গেছে মনে হচ্ছে, ব্রেকফাস্ট দিয়েও দিয়েছে। এবার একটু পরে আমরা খেয়ে নেব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানিও কিন্তু। আমাদের ব্রেকফাস্ট তো চলে এসেছে, আর ব্রেকফাস্টে দিয়েছে হচ্ছে, এখানে আছে দুটো ব্রেড, এখানে আছে অমলেট, একটা কেচাপ আছে, আর একটা বাটারের কিউব আছে, আর এখানে একটা ম্যাঙ্গো ফ্রুটি টাইপের, আর চাটাও দেবে একটু পরে। তো চলো খেয়ে নিই এবার। এখন ট্রেন দাঁড়িয়ে পড়েছে রেনিগুন্টা জাংশনে। এটা আজকের ফার্স্ট স্টপেজ, এরপরে ব্যাঙ্গালোর। এখান থেকে খাবার উঠে যাচ্ছে, এটাই দুপুরের লাঞ্চ আমাদের।
বেজে গেছে আর আমাদের লাঞ্চও চলে এসেছে। আমি আজকে লাঞ্চে নিয়েছিলাম এগ কারি, তো ওই জন্য আমার লাঞ্চে আছে আজকে একটা ডাল, 2টো আন্ডা কারি, এখানে আছে রাইস, আর এই রুটিটা থাকে যারা ননভেজ নেয় তাদের। তো আমার আন্ডা কারি বলে 2টোই ভাত আছে, তো আমি সৌমোর সঙ্গে চেঞ্জ করে নেব, সৌমোকে ভাতটা দিয়ে দেবো। আমি সৌমো রুটিটা নিয়ে নিয়েছি, আর সাথে আছে টক দই। এবার আইসক্রিমও দেবে, ওটা খাওয়ার শেষে দিয়ে যায়। তো চলো এখন খাবারটা আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ওয়েদার তো প্রচণ্ড পরিমাণ মেঘলা, মানে এক এক জায়গায় তো বৃষ্টি হচ্ছে, আর দেখো আকাশটা পুরো কালো অন্ধকার। যদি আমি কাঁচের ভেতর থেকে করছি তবুও পুরো অন্ধকার হয়ে আছে, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে। আর এদিকে কিন্তু আমাদের আইসক্রিমও দিয়ে চলে গেছে। আইসক্রিমটা এবার খাই, আর এদিকে সৌমও খাচ্ছে আইসক্রিম। ফোকাস নেই, আচ্ছা এই যে এবার দেখা যাচ্ছে। আর এই যে আমারটা এবার খাবো। আর ট্রেন তো লেট চলছে, মোটামুটি আধ ঘন্টার উপর, দেখা যাক কখন গিয়ে পৌঁছই। নাহলে টাইম তো মোটামুটি 4টে, কিন্তু দেরি হবে মনে হচ্ছে। দেখা যাক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমরা তো অলমোস্ট পৌঁছেই গেছি, মোটামুটি এখনও 50 মিনিট মতো দেখাচ্ছে। ট্রেন তো এমনি 1.5-2 ঘন্টা লেটে চলছে। আমাদের রাইড টাইম ছিল 4টে বাজতে 10, তো এখন অলরেডি বাজে, তোমাদের দাঁড়াও আমি দেখে বলি, 5:15। তো দেখাচ্ছে মোটামুটি 6টার দিকে পৌঁছবে। তো দেখা যাক কীরকম, মানে ওয়েদার তো এখানে প্রচণ্ড খারাপ ছিল, এখন এই দিকে কিন্তু ওয়েদারটা মাচ বেটার। এবার দেখি কীরকম সময় নামি, বাড়ি পৌঁছতেও কতটা টাইম লাগবে SMBT থেকে আমরা জানি না, কারণ আমরা তো এর আগে কোনো দিন ট্রেনে যাইনি। বাড়ি ঢুকতে হোক 7টা-8টা তো বাজবেই মনে হয়, দেখা যাক। আর দেখো এদিকে কত টিলা, প্রচুর পাথর। এবার একটু আনন্দ হচ্ছে যে না অলমোস্ট চলে এসেছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করবো আমরা। অ্যাট লাস্ট আমরা পৌঁছলাম SMBB স্টেশনে। তো দেখা যাক এবার নেমে আমাদের যেতে কতক্ষণ লাগে। এবার কুলি নিতে হবে আমাদের, কারণ লাগেজ তো আমাদের প্রচুর। তো চলো, সবটাই অন্ধকার হয়ে গেল, ট্রেন দাঁড়িয়ে আছে, শেয়ার করতে পারছি না। নামি, গাড়িতে উঠে আবার কথা হচ্ছে। আমরা তো ফাইনালি পৌঁছে গেলাম SMBB স্টেশনে। এখন বাজে 6:45, মোটামুটি আমরা 6:30 নাগাদ নেমে গেছি। মানে আমাদের আসার ট্রেন আসার টাইম ছিল 4টে বাজতে 10, তো 4টেই যদি ধরে চলি, আমরা এলাম 5:30। 5:30 কি 6:30, মানে 2.5 ঘন্টা লেট। তো এখন গাড়ি বুকিং করছে সৌম। দেখা যাক, এখান থেকে যেতে তো মোটামুটি এখনও 1-1.5 ঘন্টা লাগবে আশা করা যায়। তো আমি তার আগে তোমাদের একবার স্টেশনটা ঘুরিয়ে দেখাই। এটা মানে দুর্দান্ত একটা ঝাঁঝ স্টেশন, আমি কখনো এর আগে এরকম স্টেশন দেখিনি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আমাদের ওলা তো চলে এসেছে, আর ফাইনালি সমস্ত লাগেজ সেট করাও হয়ে গিয়েছে পুরো না। আর মানে কথা বলার দমটুকুও নেই, এত ভারী। আর সমস্ত লাগেজ নিজেরাই নিয়ে এলাম প্ল্যাটফর্ম অবধি, কারণ হিউজ অ্যামাউন্ট চাইছিল কুলি, যেটা মানে শুনলেই হার্ট অ্যাটাক হবে এরকম। 800 টাকা যেটা গায়ে লাগে, বার্গেনিং করে 500 বললাম, তাতে ওরা রাজি হলো না, তো আমরাই আনলাম। তো চলো এবার গাড়িতে উঠে বাড়ি পৌঁছে কথা হচ্ছে। এখন বাজে 8:15, এই জাস্ট ঢুকছি। আর কপালটা এতটাই খারাপ, সমস্ত লাগেজ নিয়ে লিফটে উঠলাম। আমি ভেতরে ছিলাম, ও সিঁড়ি দিয়ে উঠে আসছিল, লিফট খারাপ হয়ে আছে, আমি ভেতরে আটকে গেছিলাম। সিকিউরিটি এসে যা হোক করে খুললো, বেরোলাম। এই সমস্ত লাগেজ হাতে টেনেই উঠতে হলো। আর সৌম আর একটা ট্রলি আছে, ওটা আনতে এখন নামছে, কারণ আমার আর দম নেই। তো চলো এবার ভেতরে ঢুকি। ঘরটার মধ্যে একটা গুমোট গন্ধ হয়ে গেছে, এতদিন ছিলাম না তো ওই কারণে। তো চলো পরে কথা হচ্ছে, ফ্রেশ হই আগে। আর এই যে 8:15 বাজে।
বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। আর এখন বাজে 10টা 20 মতো। আর আমরা একটু আগেই মানে 10টা নাগাদ আমাদের স্নান হলো, দেখতেই পাচ্ছ একদম চুল পুরো ভিজে। ট্রেনে তো চান করতে পারিনি, চান করতে পারিনি বলা ভুল কথা, ওখানে কেউ করে না। যাই হোক, তো কালকে সেই স্নান করে বেরিয়েছিলাম, তারপর সারাদিন ওই ট্রেনে অত লোকের মধ্যে আমার একদমই ওগুলো ভালো লাগে না, মানে আমি খুব একটা কমফোর্টেবল নই, একটা কীরকম পরিবেশ লাগে। যাই হোক, এবারে তো এলাম ট্রেনে, অভিজ্ঞতা খুব একটা ভালো নয়, আর ট্রেনে আসা যাওয়া করবো বলে মনে হয় না। নেহাত অনেক জিনিসপত্র আনার ছিল বলেই এলাম, বিশেষ করে বঁটি কাটারি এগুলো যা যা এনেছি তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছু ইন ডিটেলে আমি শেয়ার করব, যে আমার মা আমায় কি কি ঠিক পাঠিয়েছে, মানে ওটা নিয়েই মনে হয় একটা ব্লগ হয়ে যাবে। কালকে ব্লগ করতে পারবো বলে আমার খুব একটা মনে হয় না, তবে কি কি এনেছে এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব। আর এসে তো এই চান টান করাতেই হয়ে গেল। আর আরেকটা প্রবলেম, মানে কীরকম বিপদ আমাদের দেখো, মানে বিপদ ঠিক বলা যায় না, তো খারাপ সময় আর কি। লিফটে উঠবো কারণ এত লাগেজ, আমরা যে ক্যাবটা করে এসেছিলাম ওটা তো বাইরে ছাড়লাম, তারপর জিনিসগুলো নিয়ে এলাম। এবার লিফটে সমস্ত কিছু সৌম্য আমাকে তুলে দিল, বলল যে তুমি লিফটে ওঠো, আমি সিঁড়িতে উঠে যাচ্ছি, তারপর ওখান থেকে কালেক্ট করব। আমি লিফটে আটকে গেলাম, মানে সমস্ত ওভারওয়েট হয়ে যাওয়ার জন্য সমস্ত লাগেজ নিয়ে। এবার আমরা ভাবলাম লিফটটা আমাদের প্রায় খুব গোলমাল করে, আমরা ভাবলাম লিফটটা বুঝি খারাপ হয়ে গেছে। আবার সিকিউরিটিতে ফোন করা হলো, প্রায় 5 মিনিট আমি আটকে ছিলাম লিফটের ভেতর। বেরোলাম, তারপর সমস্ত জিনিস আর কি তোমাদের বললাম মনে হয় আগে, ভুলেও যাচ্ছি, সমস্ত সৌম্য টেনে টেনে ওপরে তুললো। তারপর ঘরে এসে দেখলাম ঘর তো একদম মানে এমনি পরিষ্কার, কিন্তু মেঝেগুলো খুবই নোংরা, ব্যালকনিটায় পা দেওয়াই যাচ্ছে না, বন্ধ ছিল ঘর, তো একটা ভ্যাপসা গন্ধ, বিচ্ছির একটা গন্ধ। স্যানিটাইজ করলাম, তাতেও কিছু হলো না, রুম ফ্রেশনার দিলাম, গন্ধটা কাটতে সময় লাগবে। আর ব্যালকানি খুলে রাখতে পারছি না কারণ প্রচণ্ড পরিমাণ ব্যালকানিতে ধুলো। তো কাজের দিদি তো বললামই নট রিচেবল ছিল ফোন, হোয়াটসঅ্যাপ করেছিলাম, দেখেছে কোনো রিপ্লাই দেয়নি। তো আজকে তো আর রান্না করার মতো ক্ষমতা নেই, সময়ও নেই। সৌম্য বাইরে থেকে খাবারগুলো কিনে আনলো, তো ওখানেই একটা পার্লারে দিদি সন্ধেবেলা আড্ডা দিতে আসে আর কি। তো ওই পার্লারে মা হঠাৎ বুদ্ধিটা দিল যে ওই পার্লারে গিয়ে কথা বলতে বল। তো সৌম্য গিয়ে ওই পার্লারে কথা বললো, ওরা জানালো যে তোমাদের তো বলেইছিলাম আমরা পুজোর ছুটিতে বাড়ি যাচ্ছি, দিদিও যাবে 10-এর রাতে। তো দিদি সেই যে গেছে, এখনও অবধি নাকি দিদি নেপাল থেকে ফেরেনি। দিদির ফ্যামিলির একটা কেউ অসুস্থ হয়ে গেছে, যার কারণে এখন ভালো আছে, আজকাল করেই নাকি দিদি ফিরবে। তো কালের আশা ছেড়ে দিলাম, কারণ রবিবার তো দিদি কারুরই কাজ করে না, আমারটাই আর কি করে। তো কালও দিদি আসবে না, মানে কালকে যে একটু রেস্ট করব হবে না। যে জামা কাপড়গুলো পরে এলাম সমস্ত কিছু মানে একদম ভিজিয়ে দিলাম, ওগুলো কাচবো কালকে ঘুম থেকে উঠে। তার আগে আমাকে গোটা বাড়ি মুছতে হবে, প্লাস রান্না করতে হবে, আর লাগেজগুলোও তো আনপ্যাক করতে হবে, মানে কাজের ওপর কাজ। আর আজকে এসে তোমাদের দেখাই, আমি বেডশিটটা চেঞ্জ করে নিলাম, আর এই যে স্ল্যাবগুলো সমস্ত কিছু ধুলো পড়ে গেছিলো ওগুলো মুছলাম, দাঁড়াও দেখাই। এরকম না, মানে এতদিন তো এত বাড়িতে লোকের সঙ্গে ছিলাম, মনে হচ্ছে কি যে অন্য কারুর বাড়িতে চলে এসেছি, কেউ নেই, ফাঁকা ফাঁকা কিরম এটা হচ্ছে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে বেডশিটটা চেঞ্জ করলাম, পায়ের বালিশের কভার আর একটা পরাচ্ছি নেই, একটাতেই হয়ে যাবে। এই যে কভারগুলো চেঞ্জ করে এখানে রাখলাম, এগুলোও সময় নিয়ে কাচতে হবে। আর এই স্ল্যাবগুলো সমস্ত কিছু মুছলাম আমি, ধুলো পড়ে গেছিলো কালকে। তো এই যে বাসন রাখা স্ট্যান্ডটাও বাইরে ছিল, এটাকে পুরো মানে ধুতে হবে আর কি, মাজতে হবে যেটা বলা হয়। সৌম্য এই যে বাইরে থেকে খাবার এনেছে, ওর জন্য মনে হয় মিক্সড ফ্রাইড রাইস এনেছে, আমি বললাম চিকেন মোমো খাবো। জোগ্রামে মোমো খেলাম, তোমাদের শ্রীরামপুরেও মোমো খেলাম, কিন্তু ব্যাঙ্গালোরের মতো মোমো আমি পাইনি কোথাও, তো ওই জন্য মোমোটাই খাবো। যেদিন গিয়েছিলাম মোমো খেয়েছিলাম, আজকে এলাম এসেও মোমো খাবো। আর মা এই যে নাড়ু বানিয়ে দিয়েছে, চিনির নাড়ু, এই নাড়ুগুলো বের করে রাখলাম। ফ্রিজটাও একটু অপরিষ্কার লাগছে যেহেতু বন্ধ করে রেখে গেছিলাম, ওটাও কালকে ক্লিয়ার করে তবেই ব্যবহার করতে পারবো। আর ট্রেনে যে জলগুলো দিয়েছিল, 2টো জল আমাদের শেষ হয়নি, আর 2টো জল সৌম্য এখন কিনে আনলো খাবার আনতে গিয়ে, কারণ এই যে জলের জায়গাটা আমাকে পুরো পরিষ্কার করতে হবে, মাজবো, তারপর কালকে যার বলা হবে এসে দিয়ে যাবে। আর এখানে তো সৌম্যর অফিস স্টাফেদের জন্য আর আমাদের হেল্পিং হ্যান্ড দিদি বা যে সিকিউরিটি ভাইয়ারা আছে, তারপর যে কাজের মাসিরা আছে, প্রত্যেকের জন্য আমরা বাঞ্ছারাম থেকে মিষ্টি এনেছি, তো ওগুলো সমস্ত বের করে রাখলাম, কালকে সমস্ত দিয়ে দেবো। সৌম্য তো অফিস যাবে বুধবার, কালকে ফ্রিজটা ক্লিন করে
ফ্রিজে ওগুলো রেখে দেবো। তো চলো আজকের ব্লগটা লেন্দি আমি করছি না, অলরেডি এই ব্লগটা মনে হয় 1.25 ঘন্টার হয়ে গেছে, কারণ একদম বাড়ি থেকে বেরোনো থেকে সমস্তটা তোমাদের সঙ্গে একটাই ব্লগে আমি শেয়ার করছি। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে খুব টায়ার্ড, তাই তোমাদের জানাই টাটা, গুড নাইট। সৌম্য বলো গুড নাইট, টাটা।